আল্লাহ তাআলা সূরা ফুরকানের 25 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলছেন যে আর আমি তাদের আমলনামাসমূহ দেখার জন্য মনোনিবেশ হব, অতঃপর তাদের আমলগুলিকে ধুলায় কণায় পরিণত করে দেব। সূরা ফুরকানের 25 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এছাড়াও কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরও বলছেন সূরা গাশিয়ার মধ্যে যে আমিলাতুন নাসিবা বহু আমলকারী কর্মক্লান্ত পরিশ্রান্ত। আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া, তাদেরকে নিক্ষেপ করা হবে জ্বলন্ত আগুনের মধ্যে। তুসকা মিন আইনি আনিয়া, এবং তাদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা হতে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এবং তাদের জন্য থাকবে কাঁটা বিশিষ্ট ঘাস, ঘোল কাঁটাযুক্ত ঘাস তাদের জন্য দেওয়া হবে খাওয়ার জন্য। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এবং সেই খাদ্যগুলি অর্থাৎ ফুটন্ত ঝর্ণার যেই পানি, গরম পানি এবং যেই কাঁটাযুক্ত যেই ঘাস, এগুলি খেলে পরে আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এগুলো দ্বারা সে মোটা তাজাও হবে না, অথবা সে তার শরীর পুষ্ট হবে না, তার ক্ষুধাও নিবারণ হবে না, সে মোটা তাজাও হবে না, সে তার শরীরের মধ্যে এমন কোনো শক্তি আসবে না যেই শক্তি দ্বারা সে চলতে ফিরতে পারবে, এরকম কোনো শক্তি আসবে না। সেটা কখন হবে? কিয়ামতের ময়দানে, যখন তার আমলগুলি কি থাকবে? শিরক এবং বিদআতে মিশ্রিত থাকবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন, কিন্তু সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।